জঙ্গলের একটি গাছে থাকতো টুনি ও তার দুই ছানা। টুনি এই বনের ধনী পাখিদের ঘর ঝাড়ু দেওয়ার কাজ করত। সে দিন শেষে কাজ করে যে টাকা পেত তা দিয়েই তার সংসার চালাতো। আর এই বনের আরেকটি গাছে থাকতো একটি দুষ্টু কাক। আর এই বনের রাজা ছিল ঈগল মহারাজ। একদিন টুনি তার বড় ছানাকে নিয়ে বাজারে যাচ্ছিল। মা, ও মা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো না মা, এখানে একটু রেস্ট নেই। ঠিক আছে মা, চলো রেস্ট নেই। এই কথা বলে টুনি ও তার বড় ছানা একটি গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। এরপর হঠাৎ গাছ থেকে তাদের সামনে একটি সবুজ রঙের ফল পড়ে। মা দেখো, কি সুন্দর একটি ফল, এর ভেতর থেকে কত সুন্দর সুগন্ধি বের হচ্ছে। এটা কি ফল? এই ফলটা কি খাওয়া যায়? হ্যাঁ মা, এটা জাম্বুরা ফল। এই ফলটি খাওয়া যায়। এটা খেতে অনেক মজা। তাহলে তো এই জাম্বুরা ফলটি আমার এখনই খেতে হবে। এই কথা বলে টুনির ছানা জাম্বুরাটি খেয়ে নেয়। মা, ও মা, আমাকে আরেকটি জাম্বুরা দাও না মা। মা, ও মা, আমি আরো জাম্বুরা খাবো। জাম্বুরা খেতে খুবই মজা। মারে, আমি তোকে জাম্বুরা কোথা থেকে এনে দেব? গাছে যে আরেকটি জাম্বুরাও নেই। এরপর টুনির বড় ছানার মাথায় একটা বুদ্ধি আসে। মা, আমরা যদি একটা কাজ করি তাহলে কেমন হয়? কি কাজ বাবা? মা, আমরা যদি এই জাম্বুরার বীজগুলো জমিতে রোপণ করে জাম্বুরার চাষ করতে পারি, তাহলে তো আমরা জাম্বুরা খাবার পাশাপাশি বিক্রিও করতে পারবো। হ্যাঁ বাবা, চলো তাই করি। টুনি ও তার বড় ছানা জাম্বুরার বীজগুলো নিয়ে বাসার দিকে রওনা হয়। বাসায় এসে টুনি তার জমিতে জাম্বুরার বীজগুলো রোপণ করতে থাকে। বীজগুলো রোপণ শেষে টুনি ও তার বড় ছানা বাসায় চলে যায়। বীজগুলো রোপণ শেষে টুনি ও তার বড় ছানা বাসায় চলে যায়। কিছুদিন পর টুনি ও তার ছানাপোনা জমিতে এসে দেখলো তাদের জমিতে অনেক জাম্বুরা গাছ হয়েছে এবং সে গাছগুলোতে অনেক জাম্বুরা ফলও হয়েছে। মা, মা, দেখো, গাছে অনেক জাম্বুরা হয়েছে। আমাদের জাম্বুরা ফল পেড়ে দাও মা, দাও না মা। এরপর টুনি তার ছানাদের জাম্বুরা ফল পেড়ে দেয়। জাম্বুরা ফল খাওয়া শেষে টুনি তার ছানাপোনাদের নিয়ে বাসায় চলে যায়। আর এইদিকে কালুকাক রাতের অন্ধকারে টুনির গাছ থেকে জাম্বুরা ফল চুরি করে বাজারে বিক্রি করত। পরের দিন সকালে টুনি ও তার বড় ছানা জাম্বুরা ফল পাড়তে এসে দেখলো গাছের একাংশ খালি হয়ে আছে। মা, দেখো, আমাদের একটা জাম্বুরা গাছের একাংশ খালি হয়ে আছে। কেউ মনে হয় আমাদের জাম্বুরা গাছ থেকে জাম্বুরা ফলগুলো চুরি করেছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। গাছের জাম্বুরাগুলো বোধহয় কেউ চুরি করেছে। শোনো বাবা, এখন থেকে আমাদের এই জাম্বুরা গাছের উপর নজর রাখতে হবে। দেখতে হবে জাম্বুরা ফলগুলো কে চুরি করে। এরপর টুনি ও তার বড় ছানা সারাদিন গাছটিকে পাহারা দেয়।
পরের দিন সকালে এসে দেখলো অন্য একটি গাছের আরেকটি অংশ খালি হয়ে আছে। আরে, গতকাল তো সারাদিন গাছটিকে পাহারা দিয়েছি, তাহলে জাম্বুরাগুলো গাছ থেকে কিভাবে বিলীন হলো? মা, আমার মনে হয় রাতের অন্ধকারে কেউ জাম্বুরা চুরি করে। হ্যাঁ বাবা, আমিও তাই ভাবছি। আমাদের জাম্বুরা গাছগুলো রাতের অন্ধকারে পাহারা দেওয়ার জন্য কাউকে নিয়োগ করতে হবে। এই কথা বলে টুনি ও টিয়ার বাসার দিকে রওনা হয়। এরপর টুনি টিয়াকে সব ঘটনা খুলে বললে টিয়া জাম্বুরা গাছ পাহারা দেওয়ার জন্য রাজি হয়। অন্ধকারে পাহারা দেব, খাবো জাম্বুরা চটকে। জাম্বুরা চোরকে ধরতে পারলে দেব ঘাড় মটকে।